বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র ইউনিয়ন কেবল ক্যাম্পাস পরিচালনার জন্য নয়, বরং একটি রাজনৈতিক নেতৃত্ব তৈরির ক্ষেত্র। 1952 সালের ভাষা আন্দোলনে ডাকসু নেতারা সামনের সারিতে ছিলেন। 1971 সালের মুক্তিযুদ্ধের প্রস্তুতিতেও ডাকসু কার্যকর ভূমিকা রাখে। তবে স্বাধীনতার পর ধীরে ধীরে ছাত্র রাজনীতি দলীয় প্রভাবাধীন হতে শুরু করে। এরপর ডাকসু নির্বাচন প্রায় 3 দশক বন্ধ ছিল। 1990-এর দশকের পর 2019 সালে অনুষ্ঠিত হয় দীর্ঘ 28 বছর পর। ডাকসুর শেষ বড় নির্বাচন হয়েছিল 1990 সালে, যখন গণ অভ্যুত্থানের উত্তাল সময়ে ছাত্র সমাজ স্বৈরাচার বিরোধী আন্দোলনের কেন্দ্রে ছিল। সেই নির্বাচন ছিল আসলে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ের অংশ। এরপর দীর্ঘ 28 বছর ডাকসু নির্বাচন বন্ধ থাকে। অবশেষে 2019 সালে অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত নির্বাচন। কিন্তু সেই সময়ে নির্বাচনে ব্যাপক অনিয়ম, ভোট কেন্দ্র দখল, ভুয়া ভোট আর সহিংসতার অভিযোগ ওঠে। বিরোধী প্যানেলগুলো বর্জন করে এবং ছাত্র রাজনীতির প্রতি সাধারণ শিক্ষার্থীদের আস্থার সংকট তৈরি হয়। তবে 2019 সালের ডাকসুর নির্বাচিত নেতারা পরবর্তী সময়ে জাতীয় রাজনীতিতে বড় ভূমিকা রাখেন। বিশেষ করে 2024 সালের গণ আন্দোলনে তারা ছিলেন সামনের সারিতে। আন্দোলনের সময়কার অনেক নেতা ডাকসুর রাজনীতির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন নেতৃত্বের ধারা তৈরি করেছেন। এই প্রেক্ষাপটে 2025 সালের নির্বাচনকে বলা হচ্ছে এক ধরনের টেস্ট কেস। এবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ঘোষণা করেছে ভোট হবে হলের বাইরে 6টি কেন্দ্রে, যাতে সহিংসতা ও দলীয় প্রভাব কমানো যায়। মনোনয়ন প্রক্রিয়ায় দেখা গেছে রেকর্ড সংখ্যক প্রার্থী, যেখানে ঐতিহ্যবাহী ছাত্র সংগঠনের পাশাপাশি নতুন আন্দোলন ভিত্তিক গোষ্ঠী ও স্বাধীন প্রার্থীরাও প্রতিদ্বন্দ্বিতা করছে। বিদেশে ছাত্র রাজনীতি কেমন? ভারতে ছাত্র ইউনিয়ন নির্বাচন খুবই নিয়মিত এবং আলোচিত। দিল্লি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন জাতীয় রাজনীতির প্রতিচ্ছবি। এখানে প্রতি প্রার্থীকে 1 লাখ টাকা জামানতে দিতে হয়, যা অনিয়ম করলে বাজেয়াপ্ত হয়। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে আবার বামপন্থী ছাত্র সংগঠনগুলোর আধিপত্য থাকলেও সাম্প্রতিক সময়ে ডানপন্থী এবিভিপি শক্তিশালী হয়ে উঠেছে। যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতি একটু ভিন্ন। এখানে ছাত্র ইউনিয়নগুলো মূলত সার্ভিস, প্রতিনিধি ও নীতি নির্ধারণে কাজ করে। নির্বাচন হয় সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট পদ্ধতিতে, যেখানে শিক্ষার্থীরা প্রার্থীদের র্যাঙ্ক করে, ফলে একাধিক মত একসাথে প্রতিনিধিত্ব পায়। আবার ছাত্র সংগঠনগুলো রাজনৈতিক দলের বদলে ইস্যু ভিত্তিক। আমেরিকায় প্রায় সব বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট গভর্নমেন্ট আছে, তবে সেখানে ছাত্র রাজনীতি তুলনামূলক কম দলীয়। প্রধান সমস্যা হলো ভোটার উপস্থিতি। অনেক বিশ্ববিদ্যালয়ে 10 থেকে 20% শিক্ষার্থী ভোট দেয়। এজন্য অনেকে অনলাইন ভোটিং আর ক্যাম্পেইন চালু করেছেন। মালয়েশিয়ায় আগে ছাত্র রাজনীতি কঠোরভাবে নিয়ন্ত্রিত ছিল, তবে সাম্প্রতিক সময়ে এই ইউকেইউ আইন সংস্কার ও UND18 আন্দোলনের পর ছাত্র সংসদগুলো আবার সক্রিয় হয়েছে। এখন তারা বিশ্ববিদ্যালয়ের একাডেমির বর্ষের সঙ্গে মিলিয়ে নির্বাচন করে। তাহলে পার্থক্য কোথায়? বাংলাদেশে ডাকসু এখনো দলীয় রাজনীতির সঙ্গে গভীরভাবে যুক্ত। ভারতে নির্বাচন দলীয় হলেও অনেক বেশি নিয়মতান্ত্রিক ও নিয়মিত। যুক্তরাজ্যের ছাত্র ইউনিয়ন বেশি সার্ভিসমুখী। আমেরিকায় ভোট কম, কিন্তু গণতান্ত্রিক কাঠামো প্রায় সর্বত্র। মালয়েশিয়ায় আইনি সংস্কার ছাত্র রাজনীতিতে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে। ডাকসু নির্বাচন 2025 তাই কেবল ক্যাম্পাসের নির্বাচন নয়, বরং বাংলাদেশের ছাত্র রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণের এক সুযোগ। যেখানে বিশ্বের বিভিন্ন দেশে ছাত্র ইউনিয়ন গণতন্ত্রের প্রশিক্ষণ কেন্দ্র, সেখানেও বাংলাদেশের ডাকসুকে যদি স্বচ্ছ, নিরাপদ ও অংশগ্রহণমূলকভাবে আয়োজন করা যায়, তবে এটি ভবিষ্যতের নেতৃত্ব তৈরি করতে পারবে। আর ব্যর্থ হলে আবারও প্রশ্ন উঠবে ছাত্র রাজনীতির বৈধতা নিয়ে।